টি বোর্ড অফ ইন্ডিয়ার করা এক সমীক্ষায় কাঁচা চায়ের পাতার উৎপাদনের খরচ কম দেখানোর অভিযোগে উদ্বিগ্ন ক্ষুদ্র চা চাষী সংগঠন। আর এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। উল্লেখ্য, সম্প্রতি টি বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষে একটি সংস্থাকে দিয়ে কাঁচা চা পাতার উৎপাদন খরচ সহ বেশ কিছু বিষয়ে সমীক্ষা করানো হয়। আর ওই সংস্থার তথ্য নিয়ে গত 11ই জুলাই কলকাতায় বিশেষত উত্তরের ক্ষুদ্র চা চাষীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই দিনের সভাতেও সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজয় গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা। সভায় পেশ করা তথ্য উল্লেখ করে বৃহস্পতিবার বিজয়বাবু অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, প্রথমত ওই সংস্থার কোনো অধিকার নেই চায়ের কাঁচা পাতা উৎপাদনের খরচ নির্ধারিত করার। অন্য আরেকটি বিষয় হলো 2007 সালে করা কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় যে চা পাতার উৎপাদন খরচ প্রতি কেজি 14 টাকা উল্লেখ করা আছে, সেখানে এর 17 বছর পর সেই উৎপাদনের খরচ কমে 13 টাকা কীভাবে করা হলো সেটা তাদের বোধগম্য হচ্ছে না। ফলে তারা ইতিমধ্যে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের সচিবের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছেন। পরবর্তীতে এ নিয়ে সমস্যার সমাধান না হলে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচি গ্রহণ করার ব্যাপারে চিন্তাভাবনা করবেন বলে জানিয়েছেন এদিনের সম্মেলনে সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। উল্লেখ্য, এর আগের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে বাংলায় প্রায় 50,000 ছোট চা চাষি রয়েছেন যারা রাজ্যের চা উৎপাদনের অর্ধেকেরও বেশি অবদান রাখেন। চাষিদের জমি সর্বশেষ নিয়মিতকরণ করা হয়েছিল 2001 সালে। গত কয়েক দশক ধরে এই খাতটি বেড়েছে এবং মোট চাষিদের মধ্যে 7,000 জনের সঠিক জমির রেকর্ড হয়েছে। কৃষকদের জমি নিয়মিত করার জন্য দীর্ঘদিনের দাবি ছিল তাদের। অবশেষে রাজ্য সরকার প্রক্রিয়াটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিলেন দ্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। তিনি একসময় বলেছিলেন, ছোট চা খাতও একটি আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে, তার কারণ মূল্য আদায় খুবই কম। কেননা অনেক সময় চাষিরা উৎপাদন খরচের চেয়ে কম দামে সবুজ চা পাতা বিক্রি করতে বাধ্য হন, আর সে কারণেই তারা রাজ্যকে দর সংশোধনের অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছেন। আর সেই দর এমনভাবে কমানো উচিত যা চাষিরা সহ্য করতে পারে বলে জানিয়েছিলেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। আরও জানা গেছে 2023-এর 1 নভেম্বর রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব শাঁরকি মহাপাত্রকে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে বাংলা চা উৎপাদনকারী জেলাগুলিতে পঞ্চায়েত স্তর পর্যন্ত একটি প্রচারাভিযানও চাওয়া হয়েছে, যাতে আরও বেশি করে চাষিরা জানতে পারে তাদের জমি নিয়মিত করা হবে। এদিকে চা উৎপাদনকারী জেলাগুলিতে উচ্চ ঘনত্ব সহ প্রচারাভিযান কার্যকর হবে। ওই জেলাগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর বলে জানিয়েছিলেন সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। আর এদিন অবশ্য ক্ষুদ্র চা চাষী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজয় গোপাল চক্রবর্তী অভিযোগ তুলে বলেন, টি বোর্ড অফ ইন্ডিয়ার করা সমীক্ষায় কাঁচা চা পাতার উৎপাদন খরচ 14 টাকা প্রতি কেজি করে উল্লেখ থাকলেও 17 বছর পরে সেই খরচ কেন 1 টাকা কমিয়ে 13 টাকা করা হলো, যে কারণে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের সচিবের কাছে তারা প্রতিবাদপত্র পাঠিয়েছেন বিষয়টি দেখবার জন্য। এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই যে বিডিও এলএলপির সেই রিকগনাইজেশন বা সেই পাওয়ার নেই কস্ট অফ প্রোডাকশন করার। 2003 সালে এবং 2007 সালে ভারত সরকারের সংস্থা ইন্ডিয়ান কস্ট অ্যান্ড অ্যাকাউন্টস যে আছে ICW, তাকে দিয়ে কিন্তু টি বোর্ড করিয়েছিল এবং সেই 2007-এর কস্ট অফ প্রোডাকশন এসেছিল পশ্চিমবঙ্গে 14 টাকা। তাহলে 14 বছর পরে সেটা 13 টাকা কি করে হলো আমরা অবাক হয়ে গেলাম।